হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। দীর্ঘদিন পরে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সো আজকের ভিডিওতে আমরা এসইও অডিট নিয়ে কথা বলবো। সো আমরা যারা যারা এসইও ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমাদের নিজস্ব প্র্যাকটিসের জন্য অথবা আমরা যদি ক্লায়েন্টের জন্য কাজ করি, আমাদের প্রায় সময় ক্লায়েন্টের সাইটটি বা আমাদের নিজের সাইটটিকে অডিট করতে হয়। তো এসইও অডিট করার জন্য বর্তমানে সবচাইতে পপুলার এবং রিলায়েবল একটা টুলের নাম হচ্ছে ওয়েবসাইট অডিটর। তো এটা হচ্ছে এসইও পাওয়ার সুইটের একটি প্রোডাক্ট। তো এদের আরও কিন্তু 4টা টুল আছে: র্যাঙ্ক ট্র্যাকার, ওয়েবসাইট অডিটর, এসইও স্পাই গ্লাস এবং হচ্ছে লিঙ্ক অ্যাসিস্ট্যান্ট। তো এখান থেকে যদি আমরা একটু প্রাইসিংয়ে যদি যাই তাহলে আমরা রিডাইরেক্ট করে আমরা চলে যাবো হচ্ছে লিঙ্ক অ্যাসিস্ট্যান্টের প্রাইসিংয়ে, যেখান থেকে আমরা এসইও পাওয়ার সুইটের বান্ডেল অফারটা বাই করতে পারবো। তো সেই জন্য আমরা সর্বপ্রথম এসইও অডিট যদি করতে চাই তাহলে আমাদের অনেকের কাছে এসএমব্রাশ বা এইচআরএফ দিয়ে পার্সোনালি ক্লায়েন্টের জন্য অডিট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। যদিও এগুলো গ্রুপ বাইতে পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে প্রাইভেসির একটা অনেক বড় একটা ইস্যু থাকে। তারপর অনেক সময় আমরা গ্রুপ বাইতে বাই করে এগুলো ইউজ করি। কিন্তু আমি আপনাদেরকে রিকমেন্ড করব, আপনারা যদি অডিট করেন, স্পেশালি নিজের সাইটের জন্য বা ক্লায়েন্টের সাইটের জন্য অডিট করেন, তো সেক্ষেত্রে আপনারা স্ক্রিমিং ফগ ব্যবহার করতে পারেন। এর পরবর্তীতে একটা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে নেটপিক চেকার বা নেটপিক স্পাইডার। এটাও খুব ভালো একটা টুল। তো এর পরবর্তীতে রিকমেন্ডেশন যদি আসে তাহলে আমি বলবো হচ্ছে এসইও পাওয়ার সুইটের ওয়েবসাইট অডিটর, যেটা খুবই 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 চমৎকার ডেটা প্রদান করে। এবং এদের যে অফিসিয়াল ওয়েবসাইট, আপনি যদি linkassistant.com/pricing-এ যদি আসেন তাহলে আপনি দেখবেন এসইও পাওয়ার সুইটের যে বান্ডেল অফার সেটা আপনি দেখতে পারবেন। অর্থাৎ ওদের এই পার্সোনাল 1 ইয়ারের জন্য যদি আপনি $299 পে করেন তাহলে দেখবেন হচ্ছে 4টা টুলের আপনি 1 বছরের জন্য আপডেট অ্যাক্সেস পেয়ে যাবেন। এটা 3 বছর পর্যন্ত সর্বোচ্চ। কিন্তু আজকের এই ভিডিওটা করার মূল লক্ষ্য হচ্ছে, আপনারা যারা যারা অ্যাপসমোর নাম যারা শুনেছেন, অ্যাপসমোতে কিন্তু ওয়েবসাইট অডিটর এই টুলসটা কিন্তু লাইফ টাইমের জন্য কিন্তু আপনাদেরকে এখন অফার করছে। সো এটা কিন্তু খুবই 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 চমৎকার একটা অপরচুনিটি টু গ্র্যাব দিস টুল ফর লাইফ টাইম। ওকে, সো আমি বলবো যারা যারা এসইও ইন্ডাস্ট্রির সাথে ইনভলভমেন্ট রয়েছেন বা নিজেদের সাইটের জন্য বা ক্লায়েন্টের সাইটের জন্য ওয়েবসাইটের অডিট করতে হয়, তাদের জন্য কিন্তু এই টুলসটা খুবই খুবই একটা হেল্পফুল একটা টুলস। ওকে, সো যারা ইয়ারলি প্রাইসিংয়ে যারা যারা আগে ব্যবহার করেছেন তারা হয়তো জানেন ইয়ারলিতে কিছু লিমিটেশন রয়েছে, অর্থাৎ ফ্রিতে আপনি তো কিছু করতে পারবেন এবং এর পরবর্তীতে প্রিমিয়াম ফিচারগুলো থেকে দেখতে হলে অবশ্যই আপনাকে ওদের যে সাবস্ক্রিপশন সেটা বাই করতে হবে। এবং এখানে আবার লিমিট রয়েছে, ফ্রিতে আপনি 500 ইউআরএল বেশি চেক করতে পারবেন না, আর যদি আপনি প্রিমিয়াম হন তাহলে আনলিমিটেড ইউআরএল আপনি চেক করতে পারবেন। তো ওয়েবসাইট অডিটরের যে মাত্র $49 ওয়ান টাইম প্রাইসিংয়ের যেই অফারটা তারা দিচ্ছে অ্যাপসমোতে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়ে এইখানে সরাসরি ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে কিন্তু আনলিমিটেড ওয়েবসাইটের এসইও অডিট করতে পারবেন আপনি মাত্র $49। ওকে, আনলিমিটেড পেজ টু ক্রল পার ওয়েবসাইট, আনলিমিটেড অ্যামাউন্ট অফ এক্সট্র্যাক্ট সার্চ ইঞ্জিন ডেটা। তো এটা কিন্তু খুবই খুবই আমি মনে করি একটা অ্যাকশনেবল একটা মানে আপনার স্টেপ হবে যদি আপনি ওয়েবসাইট অডিটর এই টুলটা যদি লাইফ টাইমের জন্য বাই করেন। আশা করছি এটা একটা গ্রেট ভ্যালু এবং ইনভেস্টমেন্ট হবে। এবার আমরা একটু এই ওয়েবসাইট অডিটরের যে ওয়েবসাইটটা রয়েছে, সেই যে সফটওয়্যারটা রয়েছে সেটা আমরা একটু দেখে আসি। তার আগে বলে নিচ্ছি, আমি কিন্তু লিঙ্কস অ্যাসিস্ট্যান্টের অনেক বড় একজন ফ্যান এবং আমি লিঙ্ক অ্যাসিস্ট্যান্টের প্রায় 4টা প্রোডাক্টই আমার রয়েছে। যেমন দেখেন যে এসএস স্পাই গ্লাস, আপনি যদি আমার মনিটরের নিচের দিকে লক্ষ্য করেন, র্যাঙ্ক ট্র্যাকার, ওয়েবসাইট অডিটর, সবগুলো কিন্তু আমার কাছে রেগুলার ইউজের জন্য কিন্তু আমার কাছে আছে। তো আমরা যদি ওয়েবসাইট অডিটরের যদি একটু ড্যাশবোর্ডে লগ ইন করি, আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা পেড লাইসেন্স রয়েছে এবং আমি প্ল্যানিং করছি যে অবশ্যই আমি এটার লাইফ টাইম যেই প্ল্যানটা রয়েছে সেটা আমি ব্যবহার করব আমার পার্সোনাল কাজের জন্য। তো আমরা কিছুদিন আগে আমাদের একটা ক্লায়েন্টের ওয়েবসাইট আমরা চেক করছিলাম এবং সেই ওয়েবসাইটের অডিট করতে গিয়ে ওয়েবসাইটটা আসলে অনেক বিশাল বড়, প্রায় অনেকগুলো এই পেজ এবং অনেকগুলো এখানে পোস্ট রয়েছে। তো আমরা প্রায় দেখলাম হিউজ এসইও ইস্যু রয়েছে সেই ক্লায়েন্টের ওয়েবসাইটে এবং এসইও ইস্যুগুলো আমরা এখানে দেখলাম। এবং এটা কিন্তু একটা রিপোর্ট, হ্যাঁ, এখানে টোটাল আপনি যে ওভারঅল এই সাইটটাকে অডিট করার পরে যেই প্রবলেম বা যে ইস্যুগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এখানে তারা আমাদের কাছে প্রেজেন্ট করছে। তো আমরা যদি একটু সাইট স্ট্রাকচারে গিয়ে একটু সাইট অডিটে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো ওয়ার্নিং কী রয়েছে, এরপরে ইরোর্স কী রয়েছে, এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তো আমাদের মেন কাজ হচ্ছে ওয়ার্নিং এবং ইরোর এগুলো সলভ করে দেওয়া, ঠিক আছে। তার মধ্যে যেমন রয়েছে 302 রিডাইরেক্ট, 301 রিডাইরেক্ট, এরপর রয়েছে ব্রোকেন লিঙ্ক রয়েছে, এরপরে আপনি এমটি অল্টার
ট্যাগ, ইমেজের ভিতরে অল্টার ট্যাগ ইউজ করা হয়নি, ডুপ্লিকেট টাইটেল, হ্যাঁ, মেটা ডেসক্রিপশন মিসিং, এরকম অনেকগুলো। যেমন এখানে দেখেন 658টা পেজ রয়েছে যে পেজগুলোতে মেটা ডেসক্রিপশন মিসিং। আমি যদি একটু ক্লিক করি তাহলে কোন কোন পেজগুলো দেখেন, ম্যাক্সিমাম ক্যাটাগরি সাইট। এরপর হচ্ছে ব্রোকেন লিঙ্ক যদি থাকে আমরা এটা কি করব, এটা কি রিডাইরেক্ট করে দিব আমরা, ঠিক আছে। 404 থেকে আমরা কি করে দেবো, এটা 301-এ রিডাইরেক্ট করে দেবো। সো এইরকম যেই ইস্যুগুলো রয়েছে আপনার, ঠিক আছে, আপনার ব্রোকেন লিঙ্ক ফিক্স করা বলেন, আপনার যে ইউআরএলগুলো রয়েছে সেই ইউআরএলগুলো যদি খুব বেশি, যেমন বর্তমানে অনেক লম্বা ইউআরএলকেও কী করা হয় না, এটা এসইও ফ্রেন্ডলি ধরা হয় না। যেমন দেখেন টু লং ইউআরএল, মানে এগুলোর ইউআরএলও অনেক বেশি বড়, ঠিক আছে। এখন কেন বড় হলো সেটা আমাদের দেখতে হবে। এগুলো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি পেজের ইউআরএল, যে কারণে এগুলো অনেক বড় দেখাচ্ছে, ঠিক আছে। সো এগুলো যদি ইন্ডেক্সিংয়ে না থাকে তাহলে প্রবলেম নেই, কিন্তু যদি আপনি একবার ভুলে যদি আপনি সাইট ম্যাপ ক্রিয়েট করতে গিয়ে যদি এগুলো ইন্ডেক্সিংয়ে দিয়ে দেন তাহলে কিন্তু অনেক ইস্যু আপনার সাইটের ভিতর দেখা দিবে। তো এরকম দেখেন এমটি মেটা ডেসক্রিপশন, এই যে প্রবলেমগুলো, এরপর হচ্ছে ডুপ্লিকেট টাইটেল সেট করা, হ্যাঁ, এছাড়া আরও যে ওয়ার্নিংগুলো রয়েছে আপনার কী বিষয়ে সার্ভারের যদি কোনো প্রবলেম থেকে থাকে সেগুলো, হ্যাঁ, এরপর হচ্ছে টোটাল ডিটেলস আপনি কী করবেন, ইনফরমেশন এখানে আস্তে আস্তে পেয়ে যাবেন। আপনার কাজ হলো আপনার যদি টিম থাকে সেই টিমকে আপনার গাইড করে দেওয়া যায়, এগুলো আস্তে আস্তে ডে বাই ডে একটা করে তুমি ফিক্স করবা, হ্যাঁ। দেন আবার সার্চ ইঞ্জিনে ক্রল করার জন্য এটাকে এই যে দেখেন প্রত্যেকটা করার পরে যে আপডেট সার্চ ইঞ্জিন দিলে এটা আবার কি করতে থাকবে, এখান থেকে আবার রিকল করতে থাকবে যে এটা আসলে সলভ হয়েছে কিনা। সো ওভারঅল এটার কিন্তু অনেক ফিচার রয়েছে। এখন আপনি এরকম আনলিমিটেড এরকম দেখেন, আপনি চাইলে এখান থেকে যে নিউ প্রজেক্টে গেলে যে এখানে মাল্টিপল ওয়েবসাইট আপনি এখানে অ্যাড করতে পারবেন এবং সেই ওয়েবসাইটের ডেটা আপনি দেখতে পারবেন যে কী অবস্থা বর্তমানে রয়েছে ওয়েবসাইটের, এবং কিওয়ার্ড ম্যাপিং করার সুযোগ রয়েছে। টেকনিক্যাল এসইও অডিট করতে পারবেন। আপনার যদি স্পেসিফিক কোনো ইউআরএল থাকে সেই ইউআরএল এবং কিওয়ার্ডগুলো দিয়ে আপনি কি করতে পারবেন, টেকনিক্যাল অডিটটা করতে পারবেন এবং কন্টেন্ট অডিট করতে পারবেন। এরকম অনেক চমৎকার ফিচার রয়েছে। এবং ফাইনালি আপনার যখন সব কিছু করা হয়ে যাবে ক্লায়েন্টের জন্য, দেন সাইটটাকে আপনি আবার কি করবেন, রিকল করে বা আবার কি করবেন, এটাকে আপনি আরেকবার নতুন করে সার্চ দিয়ে আপনি দেখবেন যে আপনার কতগুলো প্রবলেম আসলে ফিক্সড হয়েছে এবং সেগুলো পার্মানেন্টলি হয়েছে কিনা, এটা আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। সো দেন ফাইনালি কী করতে পারবেন, আপনি আপনার যেই ক্লায়েন্টের যেই রিপোর্টটা রয়েছে সেই রিপোর্টটা কিন্তু আপনি এখান থেকে প্রিন্ট করে অথবা সেটা আপনি সেভ করে আপনি কি করতে পারবেন, শেয়ারেবল লিঙ্কও তাকে কী করতে পারবেন, পাঠাতে পারবেন যে এই যে দেখো তোমার ওয়েবসাইটের এই অবস্থা ছিল, এই অবস্থা আমি শুরু করেছিলাম, বর্তমানে তোমার এই অবস্থার এই মানে ওয়েবসাইট এই অবস্থানে আছে, ঠিক আছে। সো আমার কাছে আমি যেহেতু অনেকদিন ধরেই লিঙ্ক অ্যাসিস্ট্যান্টের এই যে এসইও পাওয়ার সুইটের 4টা প্রোডাক্টই ইউজ করি, অর্থাৎ র্যাঙ্ক টেকার, এসইও স্পাইগ্লাস, এসইও অডিটর, হ্যাঁ, এই এসইও স্পাইগ্লাস, হ্যাঁ, এরপর একটা রয়েছে হচ্ছে লিঙ্ক অ্যাসিস্ট্যান্ট। তো এই 4টা প্রোডাক্টই যেহেতু আমি ব্যবহার করছি, সো আমার কাছে কিন্তু আসলে চমৎকার লেগেছে। এবং এটা হচ্ছে নিউবিদের জন্য বলবো, যারা নতুন যারা রয়েছে অথবা যারা এসইও ইন্ডাস্ট্রিতে যারা সামনের দিকে কাজ করবেন ভাবছেন বলে চিন্তা করছেন, তারা এই টুলটা মাস্ট হ্যাভ একটা টুল, ওয়েবসাইট অডিটর। এটা অবশ্যই আপনারা পারচেস করবেন। এবং এটা পারচেস করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার অন্তত হঠাৎ করেই দেখা গেছে কোনো ক্লায়েন্টের একটা ওয়েবসাইট থেকে যদি আপনি কোনো তার প্রবলেমগুলো বের করতে চান বা তার ওয়েবসাইটের যে ইস্যুগুলো, দেখা যায় অনেক সময় আমরা লোকাল অনেক ক্লায়েন্টের সাথে কাজ করি, সে আমাকে বললো যে আমার ওয়েবসাইটের জন্য একটা অ্যাকশন প্ল্যান তৈরি করে দাও বা আমার ওয়েবসাইটের জন্য একটা অডিট করে দাও, আমি দেখতে চাই যে তুমি আসলে অডিটের ভিতরে কী বিষয়গুলো উল্লেখ করতে পারো। তো এখান থেকে যে ডেটাটা আমরা পাই, আমরা সরাসরি এটা দিব না, আমরা অবশ্যই এটা আমার এসইও ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে আমরা অবশ্যই একটা কী করব, অ্যাকশনেবল একটা প্ল্যান তৈরি করে দেবো, সেটা মাইক্রোসফট এক্সেলে হোক বা ওয়ার্ডে হোক, যেখানেই আমরা পারি, যেটাতে আমাদের এক্সপার্টাইজ রয়েছে, সেটার ভিতরে আমরা কী করব, একটা অ্যাকশন প্ল্যান তৈরি করে দেবো এখান থেকে ডেটা নিয়ে, যে এই প্রবলেমগুলো আছে আমি এটা ফিক্স করবো এবং আমার চার্জটা এটা হবে। ওকে, সো এভাবে আপনারা কি করতে পারেন, চমৎকারভাবে গুছিয়ে আপনারা কি করতে পারেন, একটা রিপোর্ট তৈরি করে ক্লায়েন্টকে দিতে পারেন। তো সেটার জন্য আপনাকে এটা হেল্প করবে। আর ওয়েবসাইট অডিটর এই টুলসটার লিঙ্ক আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং আমি বলবো এটা খুবই হাই টাইম টু গ্র্যাব দিস টুল, এটা খুব একটা গ্রেট অপরচুনিটি। আর আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ওয়েবসাইট অডিটর। ধন্যবাদ ওয়েবসাইট অডিটরকে আমাদেরকে এত চমৎকার একটা ভিডিও করতে সুযোগ দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।